আরেকজন ওই দেশে কিন্তু আল্লাহ পাক তার উপর রহম করেছেন, তার রিজিক রেখে রেখেছেন, কিন্তু সে বসুনার বাজার, মনে করেন যে সময় বাজার, দুই সাইডটা বিদার মালিক, ঢাকা শহর একটা মার্কেটের মালিক। এটা কে বানিয়েছে? আল্লাহ। তো দুইজনে তো টার্গেটে গেছে উপার্জন করার জন্য, কিন্তু দেওয়ার মালিক কে? আল্লাহ। তো আল্লাহ মাল আল্লাহর রাস্তায় ব্যয় করতে আপনার সমস্যা কোথায়? মাল দিয়েছে কে? আল্লাহ। আল্লাহ। অতএব আল্লাহর মাল আল্লাহর রাস্তায় ব্যয় করব, আমার কোনো টেনশন নাই, ঠিক না? আরেকটা কথা হলো, আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পাক তার সম্পদ আরো বাড়িয়ে দেন। কারণ আল্লাহ তাআলা নিজে বলেন সূরাতুল বাকারার 276 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা বলেন যে তোমরা সুদকে আল্লাহ তাআলা মোচন করে দেন, আর দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। তোমরা যখন আল্লাহর রাস্তায় দান করবা, তা আল্লাহ তাআলা আর ধন সম্পদ কি করে দেন? বাড়িয়ে দেন। আর যখন সুদের উপরে টিয়া লাগাইবা, তো এই বছর 2 লাখে 3 লাখ আইছো, আগামী বছর এমন রূপ ঢুকাই দিব 5 লাখ চলে যাইব। কি কিছু কথা বুঝতে পারছেন? 5 বছর টানা সুদের উপরে টিয়া লাগাই 10 লাখে 20 লাখ হয়ে গেছে। 10 লাখে আমাদের দেশে আমাদের এটার প্রচলন, এটাকে বলা হয় ব্যবসা, কিন্তু এটা কোনো ব্যবসা নয়। সুদ কোনোদিনও ব্যবসা হতে পারে না, ব্যবসা করা তো হারাম। সুদ কোনোদিনও ব্যবসা হতে পারে না। আর সুদকে আল্লাহ তাআলা নিজে করে দিয়েছেন, এটা কোনোদিনও বৃদ্ধি হয় না। আমি আর আপনি দেখতেছি, আরে এটা তো কয়েকদিনে না বিক্রি আছে, আজকে বড় লোক হয়ে গেছে। দেখবেন এমন একটা সময় আসবে সে আবার ফকির হয়ে যাবে। কারণ আল্লাহ তাআলা নিজে বলে দিয়েছেন, ইয়ামাহুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদকে আল্লাহ তাআলা মোচন করে দেন, আর দান সদকাকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এখন এই মাসটা হলো রমাদানের মাস। আমাদের দেশের যে পরিমাণ বড় লোক আছে, তারা যদি পরিপূর্ণভাবে তাদের জাকাতের টাকা অরিজিনাল পাওনাদারের কাছে পৌঁছে দিত, বাংলাদেশে আর গরিব লোক থাকতো না। এখন কথা হলো জাকাত হিসাব